কারণ মানুষ সঞ্চয় উদ্বুদ্ধ হবে না, মানুষ সঞ্চয় করবে না। আমি সঞ্চয় করবো কেন? আমি সঞ্চয়ের লাভ পাই না এখানে, তাই না? আচ্ছা, তারপর আমি এখান থেকে আদৌ প্রফিট পাচ্ছি না, বেনিফিট পাচ্ছে না। 613 টাকা লাভ, এটা তো আসলে এই এজিএমের খরচ যদি আপনাদের চালাইতে তাহলে তো আপনাদের অনেক টাকা খরচ হয়ে যেত, আরো লস হয়ে যেত আরো বেশি। দেখা যাচ্ছে পরবর্তী অডিটে অনেক টাকা লস। তো এই জন্য আপনাদেরকে বিনিয়োগ করতে হবে। আপনারা ঋণ কার্যক্রম বলেন, লোন কার্যক্রম আমাদের করতে হবে, তাহলে আপনাদেরকে কিন্তু আপনাদের আয় বাড়বে না, আর ইনকাম না হইলে প্রতিষ্ঠানও টেকবে না। এটা খুব স্বাভাবিক, কারণ প্রতিষ্ঠানে কিছু খরচ আছে। যাক, এটা আমার একটা পরামর্শ। আর একটা বিষয় হলো যে এখানে এই যে কার্যনির্বাহী কমিটি আর ব্যবস্থাপনা কমিটি, এটা দুইটা তালিকা ঝুলানো আছে। আসলে কার্যনির্বাহী কমিটি আর ব্যবস্থাপনা কমিটির ভিতর পার্থক্য কি? পার্থক্য কি আমরা জানেন? কার্যনির্বাহী কমিটি কি একটা ডিসিশন মেকার বা ডিসিশন গ্রহণ করবে, এবং ওই ডিসিশনটা, ওই সিদ্ধান্তটা এক্সিকিউট করবে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করবে, আইন তৈরি করবে, সিদ্ধান্ত গ্রহণ করবে, সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এটা হলো কার্যনির্বাহী কমিটির কাজ। ব্যবস্থাপনা কমিটির কাজ কিন্তু ওইটা একই কাজ। সেক্ষেত্রে আমি এখানে কার্যনির্বাহী কমিটির আর 20 জনকে ঝুলাবো না। আমরা এখানে নাম চেষ্টা দেবেন কার্যনির্বাহী কমিটি না, আপনারা দেবেন প্রতিষ্ঠাতা কমিটি, প্রতিষ্ঠাতা সদস্য কমিটি না। প্রতিষ্ঠাতা কমিটি করেন, কার্যনির্বাহী কমিটি হবে না। এখানে কমিটি একটাই হবে। এই যে আপনার 9 সদস্য বিশিষ্ট কমিটি আছে, ব্যবস্থাপনা কমিটি হয়ে যায়। আর এটা কার্যনির্বাহী কমিটি হবে না, এটা হবে আমার প্রতিষ্ঠাতা সদস্য। এইভাবে ওইটা হেডটা দিয়ে দেবেন, তা নাহলে এটা সাংঘর্ষিক। আর এটা আসলে কোন আইনবিধির মধ্যে পড়ে না। কারণ ব্যবস্থাপনা কমিটি যে কাজটা করবে, কার্যনির্বাহী কমিটি সেই কাজটা করবে, একই কাজ। কিন্তু আমার 20 সদস্য বিশিষ্ট কোন কার্যনির্বাহী বা ব্যবস্থাপনা কমিটি নাই। সমবায় সমিতিতে 6, 9 অথবা 12 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়ে যাবে। তা আমরা যেটা অনুমোদন দিচ্ছি ওই যে 9 সদস্য বিশিষ্ট কমিটি, ওইটা। এখানে যদি আপনি কার্যনির্বাহী কমিটি 20 জনকে দিয়ে, আমি আরো এজিএম করছি, এভাবে ঘুরায় রাখেন, অন্য সদস্যগুলো মনোক্ষুণ্ণ হয় এবং তারা বলে যে এই 20 জন সদস্য মানে বেশি সুবিধা পায়। এবং আমাদের প্রশ্ন করছে আমাদের অন্য এজিএম গুলোতে, স্যার সেখানে এই 20 জন সদস্যদেরকে ডাকা হয়, স্বাভাবিকভাবে সেখানে তাই ডাকা হয়। আমি অল্প বিষয়ে যত প্রোগ্রাম গুলো থাকছি দেখি ওই 20 জন সদস্য আর ওই 9 জন সদস্যের মধ্যে থাকে। এই 20 জন সদস্য আমরা বেশি প্রাধান্য